বিল গেটস, যার বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ $130 বিলিয়ন। 2013 সাল থেকে 2017 সাল পর্যন্ত বিল গেটস ছিলেন বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানিগুলির মধ্যে একটি হলো মাইক্রোসফট, আর এই মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হলেন বিল গেটস। এই রোগা চেহারার মানুষটি এক জীবনে যা করে দেখিয়েছেন সেটা একটা নর্মাল মানুষ হাজারবার জন্মালেও করতে পারবে না। এমনকি বন্ধু, আপনি অবাক হয়ে যাবেন এটা শুনে যে বিল গেটস এত টাকার মালিক যে সে যদি পুরো পৃথিবীর মানুষকে $100 করে দেয় তারপরেও তার কাছে $30 বিলিয়ন বেশি থাকবে। এমনকি আমেরিকান সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন একটি রিসার্চে এটা জানিয়েছেন যে একজন সাধারণ ব্যাচেলর ডিগ্রিওয়ালা আমেরিকান তার পুরো লাইফে $2.2 মিলিয়ন ইনকাম করেন, যেটা হয় 16,58,28,900 টাকা। এখন আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এই টাকা বিল গেটস শুধুমাত্র একদিনে ইনকাম করেন। এই জন্য আমরা আজকের এই ভিডিওতে জানবো বিল গেটসের প্রতিদিনের রুটিন, সে কখন ঘুমায়, কখন খায়, কখন কাজ করে, কখন বই পড়ে। এমনকি সাকসেসফুল ব্যক্তিরা নিজেদের 24 ঘন্টাকে কাজে লাগিয়ে যেভাবে দিনের পর দিন আরো বেশি সাকসেসফুল হয়ে ওঠে, ওই সবকিছুই আপনি জানতে পারবেন এই ভিডিওতে। ভিডিওটা আমি ইন্টারনেট রিসার্চ করে ইন্টারনেটের কোনায় কোনায় থেকে ইনফরমেশন নিয়ে বানিয়েছি। স্টেপ বাই স্টেপ আমি সবকিছু বলবো, তো চলুন শুরু করা যাক। সকাল 6টা থেকে সকাল 7টা মারিনা ওয়াশিংটনে 66,000 স্কোয়ার ফুটে অবস্থিত $1.7 মিলিয়ন দিয়ে বানানো নিজের ভীষণ বড় বাংলোতে বিল গেটস তার 7 ঘন্টা ঘুম কমপ্লিট করে সকাল 7টায় ঘুম থেকে ওঠে। বিল গেটস মনে করেন যে নিজের ব্রেনকে অ্যাক্টিভ রাখার জন্য এবং নিজের ক্রিয়েটিভ থিঙ্কিং বাড়ানোর জন্য প্রতিদিন 7 ঘন্টা ঘুমানো অবশ্যই জরুরি। বাট এখানে একটা কথা মনে রাখবেন, বিল গেটস যখন মাইক্রোসফট শুরু করেছিলেন এবং যখন সে ইয়ং ছিলেন তখন সে নিজের ঘুমকে অনেক স্যাক্রিফাইস করেছে। তিনি কাজ করতে করতে নিজের টেবিলে ঘুমিয়ে পড়তেন, আবার উঠে ওখানেই কাজে বসে পড়তেন। বিল গেটস বলেন যে যখন আমার বয়স 20 থেকে 30-এর মধ্যে ছিল তখন আমার পুরো ফোকাস শুধু কাজের উপরে ছিল। আমি ওই সময়ে আমার কাজে কোনোদিনও ছুটি করিনি এবং কোনো অনুষ্ঠানে যাইনি। আমি সারা রাত জেগে জেগে কাজ করতাম। সকাল 7টা থেকে সকাল 9টা সকালে ওঠার পর বিল গেটস 1 ঘন্টা বা তারও বেশি সময় ধরে ব্যায়াম করেন। তিনি নিজের শারীরিক স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন। বিল গেটস নিয়মিত প্রতিদিন ব্যায়াম বা এক্সারসাইজ করেন যা তার মন ও শরীরকে সুস্থ রাখে। তার প্রিয় এক্সারসাইজ হলো ট্রেডমিলে হাঁটা বা দৌড়ানো। এই সময় তিনি সাধারণত কোনো অডিও বুক শোনেন, এর ফলে তার শরীর এবং মন দুটোই সুস্থ থাকে। এক্সারসাইজ করার পর তিনি গোসল করে নেন। গোসল করা হয়ে গেলে বিল গেটস সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে নেয়। সকালের ব্রেকফাস্টে তিনি বেশি কিছু খান না, শুধুমাত্র 1 কাপ কফি আর একটা অমলেট খান। ব্রেকফাস্ট করার সময় তিনি গুরুত্বপূর্ণ নিউজ পেপার পড়েন, যেমন নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য ইকোনমিস্টের মতো নিউজ পেপারগুলো বিল গেটসের খুবই পছন্দের। বিল গেটস সকালের ব্রেকফাস্ট করতে করতে নিউজ পেপার এই জন্যই পড়েন যাতে তিনি এই ইনফরমেশনটা পান যে বর্তমান সময়ে ওয়ার্ল্ডে কি হচ্ছে, কি চলছে। সকাল 9টা থেকে দুপুর 1টা সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে বিল গেটস সকাল 9টার দিকে কাজের জন্য রওনা দেয়। বর্তমানে বিল গেটস মাইক্রোসফটে আর নেই, তিনি 2008 সালে মাইক্রোসফটের কাছ থেকে সরে এসেছেন। তবে মাইক্রোসফটের একজন প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও হিসেবে তিনি কোম্পানির সফলতা ও উন্নতির জন্য তার জীবনের অনেক সময় ব্যয় করেছেন। বিল গেটস একজন খুবই সৎ এবং দানশীল মনের মানুষ। বর্তমানে বিল গেটস সারাদিনে বেশিরভাগ সময় নিজের দান সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে দেন, যেটা বিশ্বব্যাপী স্বাস্থ্য, শিক্ষা এবং দারিদ্র্য দূরীকরণের জন্য কাজ করেন। ওই ফাউন্ডেশনের কর্মীদের সঙ্গে মিটিং এবং দানশীল কর্মসূচি পরিচালনায় বিল গেটস ব্যস্ত থাকেন। আর তাছাড়াও ফাউন্ডেশনের বিভিন্ন প্রজেক্ট যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষাক্ষেত্র উন্নয়ন এবং দারিদ্র্য দূরীকরণ এইসব বিষয়ে মিটিং করেন। দুপুর 1টা থেকে দুপুর 2টো এই সময় বিল গেটস নিজের দুপুরে লাঞ্চ কমপ্লিট করে। বিল গেটস সাধারণত দুপুরে স্বাস্থ্যকর খাবার খান। বিল গেটস দুপুরে খাবার খেতে খুব বেশি সময় ব্যয় করেন না, সাধারণত তিনি 20 থেকে 30 মিনিটের মধ্যে খাবার খাওয়া শেষ করেন। এই সময় তিনি পরিবারের সাথে কথা বলেন, বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করেন। লাঞ্চ কমপ্লিট করার পরে বিল গেটস ইমেল চেক করেন এবং সেই সমস্ত ইমেলের রিপ্লাই দেন। দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি একান্তে কাজ করেন। এটি তার জন্য ডিপ ওয়ার্ক টাইম। এই সময় তিনি কোনো সময় নষ্ট করেন না, কারো ফোন ধরেন না, খুব মনোযোগের সাথে ফোকাস দিয়ে কাজ করেন। তিনি তার ফিউচার প্ল্যানিং, মানি ম্যানেজমেন্ট, নতুন নতুন আইডিয়া এগুলো নিয়ে কাজ করেন। দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত তিনি তার ফাউন্ডেশনের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। নতুন প্রজেক্ট বা বৈজ্ঞানিক গবেষণা নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেন। তার মতে সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ, তাই তিনি প্রতিটি মিনিটকে কাজে লাগানোর চেষ্টা করেন।
সন্ধ্যা 6টা থেকে রাত 10টা। একজন সাধারণ মানুষের মতো বিল গেটসও সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরে একটু রিল্যাক্স ফিল করেন এবং তার স্ত্রী মালিন্ডা এবং তার 3 সন্তান জেনিফার, রবিজন, ফিবি অ্যাডেল এদের সঙ্গে সময় কাটান। এছাড়াও বিল গেটস এই সময়টাই নিজের শখের কোনো কাজ বা অ্যাক্টিভিটি করেন। বেশিরভাগ সময় এই সময়টাই তিনি মোবাইল গেম খেলেন বা কিছু প্রযুক্তিগত ডিভাইস নিয়ে পরীক্ষা করেন। এই সবকিছু করার পর বিল গেটস রাতের ডিনার কমপ্লিট করার জন্য বসে পড়ে। রাতের খাবার তিনি পরিবারের সাথে খেতে পছন্দ করেন। এই সময়টা তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তিনি বিশ্বাস করেন যে পরিবারে একজন মানুষের আসল শক্তি। রাত 10টা থেকে রাত 12টা রাতের ডিনার কমপ্লিট করার পরে বিল গেটস নিজের রুমে গিয়ে বই পড়তে শুরু করে দেয়। নতুন নতুন বই পড়া বিল গেটসের কাছে একটু অভ্যাসে পরিণত হয়ে গেছে। বিল গেটস প্রতি সপ্তাহে একটি বই পড়ে আর পুরো বছরে 50টিরও বেশি বই পড়ে। বিল গেটসের মতে ঘুমানোর আগে বই পড়া মানসিক চাপ কমায়। আর তাছাড়া বই পড়লে নানা রকম জ্ঞান, অজানা অনেক তথ্য এবং অন্যান্য সফল ব্যক্তিদের ব্যর্থতার গল্প, তাদের সাকসেস হওয়ার সিক্রেট, এই সবকিছু জানা যায়। বিল গেটস বই পড়ার জন্য এই 3টি রুল ফলো করেন আর এটা তিনি প্রতিটি ব্যক্তিকে ফলো করতে বলেছেন। রুল নাম্বার 1, টেক নোটস। বিল গেটস যখন বই পড়েন তখন ওই বই পড়তে পড়তে যদি কোনো ইম্পর্টেন্ট কিছু তথ্য, কিছু অজানা ইতিহাস বা নতুন কোনো আইডিয়া আসে তখন সেটাকে বিল গেটস একটি খাতায় নোট করে রাখে। রুল নাম্বার 2, ফিনিশ দ্য বুক। বিল গেটস মনে করেন আপনি যদি কোনো বই পড়া শুরু করেন তাহলে সেই বইটাকে পড়ে শেষ করুন। হতে পারে বইটার প্রথম দিকে আপনি পড়তে বোরিং ফিল করবেন, বাট শেষের দিকে অনেক ইন্টারেস্টিং কিছু থাকে। রুল নাম্বার 3, রিড মিনিমাম 1 ঘন্টা। বিল গেটস বলেন যদি আপনি কোনো বই থেকে জ্ঞান অর্জন করতে চান, সঠিক নলেজ নিতে চান, তাহলে সেই বইটি কমপক্ষে প্রতিদিন 1 ঘন্টা করে পড়ুন। তো বই পড়া কমপ্লিট হয়ে গেলে বিল গেটস রাত 12টার দিকে নিজের বেডে গিয়ে শুয়ে পড়েন এবং একটি গভীর ঘুম কমপ্লিট করে পরের দিন সকাল 7টায় আবার ঘুম থেকে ওঠেন। ওকে, তো বন্ধু এই ছিল বিল গেটসের প্রতিদিনের রুটিন। সে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করে, কখন কোথায় যায়, কখন কোথায় টাইম দেয়, এই সবকিছু আমি আপনাকে বলেছি। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে নিজের মতামত জানিও। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন।